আলাইকুম, নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল মুমতাজ ব্লগ। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। চিংড়ি মাছের কারি বানাবো বা প্রন কারি বলেও জানা যায়। আমাদের বাঙালিদের চিংড়ি মাছ খুবই পছন্দের একটা মাছ। যে পদ্ধতিতে চিংড়ি মাছটি বানাবো সেই পদ্ধতিতে যদি আপনারা বানিয়ে থাকেন তাহলে গরম ভাতের সাথে চিংড়ি মাছ হলে আর কোনো কিচ্ছু লাগবে না, জাস্ট জমে যাবে। তো চলুন কী কী উপকরণ লাগছে আর কোন পদ্ধতিতে বানাচ্ছি সেটা দেখে নিয়ে যাক। তার আগে আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আমার রেসিপিগুলো আপনাদেরকে ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার আর কমেন্টস করে দেবেন। ফার্স্ট এখানে আছে চিংড়ি মাছ 250 গ্রাম। আমি ভালো করে ক্লিন করে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। এখানে আছে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, পরিমাণ মতো তেল, 1 টিস্পুন আছে হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন আছে আদা রসুনের পেস্ট, 2 টিস্পুন আছে দই, আর 5টা আছে কাজু বাদাম। নুন যেরকম দরকার সেরকম দেবেন। এখানে আছে জিরে, গোটা জিরে, 1/2 ইঞ্চ মতো দারচিনি আর একটা তেজপাতা। তো চলুন এবার বানানো স্টার্ট করছি। ফার্স্ট আমি পেঁয়াজটা পেস্ট করে নেব। পেঁয়াজটা পেস্ট করা হয়ে গেছে, এবার বাটা হয়ে গেছে। আমি এবার দইটা আর কাজু বাদামটা ভালো করে পেস্ট করে নেব, স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। দই আর কাজু বাদামটা পেস্ট করে নিয়েছি। আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা গরম হলে কড়াইয়ে তেল দিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে, আমি এবার 2 চামচ মতো তেল দিয়ে দেবো। তেলটা আমি চারিপাশে ছড়িয়ে দেবো। তেলটা ভালো করে গরম হয়ে গেলে চিংড়ি মাছটা আমি ভেজে নেবো একটু। তেল গরম হয়ে গেছে, আমি এবার চিংড়ি মাছটা দিয়ে দেবো। বেশি লাল করব না, অল্প করে একটুখানি ভেজে নেব। আপনারা চাইলে কাঁচাও রান্না করতে পারেন। হালকা লাল হয়ে গেছে, আমি এবার তুলে নেব। আমি বেশি একদম কড়ক করব না, হালকা জাস্ট একটুখানি লাল করে নিয়েছি। বাকি কটাও দিয়ে দেবো। কড়াইয়ে একটু তেল আছে, আমি আর 1-1.5 চামচ মতো তেল দেবো। তেল গরমই আছে। আর এই তেজপাতা, গোটা জিরে আর দারচিনিটা দিয়ে দেবো। একটুখানি নেড়ে চেড়ে নিয়ে হালকা লাল হয়ে যাক। এইখানে আমি এবার পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। পেঁয়াজ বাটাটা 2-3 মিনিট একটুখানি নেড়ে চেড়ে নেবো। একটু কাঁচা পেঁয়াজের গন্ধটা চলে যাবে। আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি। একটু নেড়ে চেড়ে নেবো যাতে তলায় ধরে না যায়। পেঁয়াজটা ভুনা হয়ে গেছে, আমি এবার আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। আদা রসুনের পেস্টটা দিয়ে খানিকক্ষণ ভুনে নেবো। এটাও জাস্ট 1-2 মিনিট ভুনে নেবেন। পেঁয়াজ আর আদা রসুনটা ভুনা হয়ে গেছে, আমি এবার মশলা অ্যাড করব। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। আর এখানে অল্প একটুখানি নুন দেবো। নুন দেখে শুনে দেবেন, কারণ চিংড়ি মাছে অলরেডি নুন মাখানো আছে। মশলাটা যেন পুড়ে না যায় তার জন্য আমি অল্প পরিমাণ পানি অ্যাড করেছি। দিয়ে এবার ভালো করে মশলাটা আমি ভুনে নেব।
চিংড়ি মাছ অলরেডি খুব নরম হয়, আমি ভেজে নিয়েছি, তাতেই অনেকটা রান্না হয়ে গেছে বা নরম হয়ে গেছে। তো আমি এতে বেশিক্ষণ ফোটাবো না, ওই জন্য মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না সাইড দিয়ে তেল ছেড়ে যাচ্ছে। ব্যাস আমার মশলা পুরো ভুনা হয়ে গেছে। আমি এখানে পানি অ্যাড করব, অল্প পরিমাণে একটু পানি দিয়ে এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি গ্রেভিতে অ্যাড করব। এবার জাস্ট 3-4 মিনিট আমি নেড়ে চেড়ে নেবো। বাস আমার চিংড়ি মাছ মশলার সাথে ভুনা হয়ে গেছে। আমি এইখানে এবার দই আর কাজু বাদামের যে পেস্টটা আছে সেটা দিয়ে দেবো। এখানে ফ্লেম একদম লো রাখতে হবে, নাহলে দইটা ফেটে যাওয়ার ভয় আছে। ভালো করে এবার মিক্স করে নেব। আপনারা যদি ঝাল খেতে চান তাহলে এই পর্যায়ে 2-3টে কাঁচা লঙ্কা চিড়ে দিতে পারেন। আমরা ঝাল একটু কম খাই, তাই আমি ঝাল দিচ্ছি না। মশলা ভুনা হয়ে গেছে, আমি এবার 1 কাপ মতো পানি অ্যাড করব। 3-4 মিনিট একটু ফুটিয়ে নেব। আপনারা যদি গ্রেভি বেশি চান তাহলে বেশি অ্যাড করতে পারেন। এবার আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা গ্রেভি বানাবেন, আর এইখানে নুনটা একটু দেখে নেবেন, কম বেশি হলে আপনারা অ্যাড করতে পারেন। আমি এবার 3-4 মিনিটের জন্য ঢেকে দেবো। ঢেকে খানিকক্ষণ ফুটুক। 5 মিনিটের মতো হয়ে গেছে, আমি এবার চেক করে নেবো। হ্যাঁ, হয়েই গেছে। আর চিংড়ি মাছ রেডি হয়ে গেছে, দেখতে খুবই সুন্দর লাগছে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে আপনাদেরকে প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। তো আমার চিংড়ি মাছের কারি রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে, আর খেতেও খুবই টেস্টি। যদি আপনারা না বানিয়ে থাকেন তাহলে বুঝতে পারবেন না। এই রকম চিংড়ি মাছের রান্না আর গরম ভাত হলে আর কি চাই বলুন তো। আমাদের বাঙালিদের তো এইটাই মানে খুবই প্রিয় খাদ্য। তো এই রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্টস করে দেবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।